আমরা যখন কোরআনটা খুলি, কোরআনের সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা শুরু হয়েছে একটি আয়াত দিয়ে, যারা পড়েন আমার সঙ্গে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন পুরো বিশ্বের প্রতিপালক যিনি, তিনি কে? রব্বুল আলামিন। তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন আল আলামিন। এট দ্য সেম ভাবে কোরআনের গুণ বর্ণনা করেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লিল আলামিন। আমি এই কোরআনটাকে পুরো বিশ্বের জন্য পাঠিয়েছি। এই কোরআন, এটা কিন্তু অনেকগুলো নাম আছে। মুফাসসির কিরাম কেউ বলেছেন 55টি নাম, 90টি নাম, অনেকগুলো নাম আছে। অনেকগুলো নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে জিকির। আমাদের সমাজে জিকির আছে না নেই? জিকির নিয়ে ভণ্ডামিও আছে না নেই? পানি গড়গড়ায় পড়তেছে, ওই যে দেখেন ভাইয়ের মুখস্থ, বাবাই আমায় ডাকতেছে। আবার মানুষ জিকির বানিয়েছে হাই হুই, হুই হাই, জিকির হয়ে গিয়েছে। আবার অনেকে জিকির বানিয়েছে বসেন বসেন, সবার মুখস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করুন, পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কত সুন্দর সুন্দর নবী জিকির শিখিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকির বাদ দিয়ে তাদের বাপ দাদার নামে জিকির বানায়, নিঃসন্দেহে বুঝতে হবে এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন। জিকির, আপনি কোরআন তিলাওয়াত করবেন জিকির, সালাত আদায় করবেন জিকির। আবার এই কোরআনটাকে যেই মালিক জিকির নামে কোরআনে উল্লেখ করেছেন, তিনি কে? মালিক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লিল আলামিন। কোরআনের গুণ বর্ণনা করতে গিয়ে মালিক আলামিন শব্দ ব্যবহার করেছেন, পুরো বিশ্বের জন্য আমি কোরআনটাকে পাঠিয়েছি। এবার মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো, হাবিব সম্পর্কে আমি কি বলি। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মালিক তার পরিচয় বর্ণনা করলেন রব্বুল আলামিন, কোরআনে পরিচয় দিয়েছেন যিকরুল লিল আলামিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, পাশাপাশি তিনি ক্ষমতাবান ছিলেন, তিনি রাষ্ট্রের নায়ক ছিলেন, পাশাপাশি তিনি নেতা ছিলেন, ইমাম ছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী ছিলেন, পাশাপাশি 10 বছর কোরআন দিয়ে মদিনা সমাজটাকে তিনি শাসন করেছেন। ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন, ঠিক একইভাবে নবীদেরকে যে মালিক ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, রাজনৈতিক নেতা বানিয়েছেন, রাষ্ট্রের ক্ষমতা যে মালিক দিয়েছেন, তিনি কে? বলুন তো দেখি, বুঝতে পারলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সমাজকে একটা সংবিধান দিয়ে গঠন করেছিলেন। সেই সংবিধানের নাম কি? পিছনে ভাইরা বলেন নাই, নাম কি? এবার বলুন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা গঠন করেছিলেন, সেই সমাজে অন্যায় ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল। এবার যারা বলে আমরা কোরআনের শাসন মানি না, শরিয়া মানি না, খিলাফা মানি না, তারা যেন বলতে চায় কোরআন দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এদের নাম হচ্ছে সংশয়বাদী। যারা সন্দেহ করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, যারা সন্দেহ করবে কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, তাদের নাম হচ্ছে সংশয়বাদী। আর এই সংশয়বাদীরা নিঃসন্দেহে তারা মুরতাদ এবং নিঃসন্দেহে তারা কাফের। যিনি এই কথাটি বলেছেন, আমি খিলাফা মানি না, আমি শরিয়া মানি না, তার কাছে আমি জানতে চাই এটা কি আপনার নিজের বক্তব্য নাকি আপনার দলের বক্তব্য? যদি আপনার নিজের বক্তব্য হয়, যেভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, সবার সামনে আপনাকে কান ধরে তওবা করতে হবে। আর যদি এটা কোনো দলের বক্তব্য হয়, দল সহ দলের যারা ক্ষমতাবান আছেন, প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে কান ধরে তাদেরকে তওবা করতে হবে। কারণ কোন মুসলমান, কোন কাফের এবং কোন মুরতাদের কখনোই কোন অনুসরণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব এটা যারা অস্বীকার করবে, তারা মুসলমান নাকি কাফের?
চিল্লায়া বলে মুসলমান নাকি কাফের? আপনারা কি চান এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হোক? গোলাম আহমদ কাদিয়ানি বলছে, তুমি কি জানো না আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, সর্বশেষ যে নবী হবেন তার নাম হচ্ছে আহমদ। এবার সানাউল্লাহ অমৃতসরী তিনি বলছেন তোমার নাম তো গোলাম আহমদ, আল্লাহ তো বলছেন আহমদ, তাহলে তোমার সাথে এই আয়াতের মিলটা কিভাবে হবে? গোলাম আহমদ কাদিয়ানি বলছেন আমি আমার নামের মধ্যে সংশোধনী নিয়েছি, গোলাম আহমদ থেকে আমার প্রথম অংশ গোলামটাকে আমি কেটে দিয়েছি, এবার হয়ে গিয়েছে আহমদ। এবার সানাউল্লাহ বলছে তুমি যেই নিয়মে তোমার নামটাকে বাদ দিয়েছো আমি ঠিক একই নিয়মে আমার নামটাকে সংশোধন করে ফেলেছি। আমার নাম হচ্ছে সানাউল্লাহ, আমি আমার নামের প্রথম অংশ সানা বাদ দিলাম, এখন বাকি আছে আল্লাহ। আমি আল্লাহ বলছি, তোর মতো ইতর এবং বাটপারকে আমি নবুয়ত দেই নাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, শফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল সমাগত। রিসালাতের সাক্ষ্যের অবিচ্ছেদ্য অংশ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানব জাতির নেতা, নবী রাসূলদের প্রধান। তিনি হলেন রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়তম বান্দা, রব্বুল আলামিনের হাবিব, তার সবচেয়ে সম্মানিত বান্দা, সর্বযুগের সর্বকালের সকল মানুষের নেতা। অন্যান্য নবী রাসূলগণ যে সাধারণ মর্যাদা পেয়েছেন, তার সবগুলোই আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেয়েছেন। আমাদের হাবিব তিনি নিষ্পাপ, তিনি মনোনীত, সকল কলুষতা থেকে মুক্ত। নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়ত প্রাপ্তির পরে সর্বাবস্থায় আল্লাহ তাআলা সকল পাপ, সকল অন্যায় এবং সকল কালিমা থেকে আমাদের হাবিবকে মালিক রক্ষা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শিক্ষার নিছক অনুসরণ এটা কখনোই ঈমানদারির জন্য যথেষ্ট নয়। আমরা দেখতে পাই পশ্চিমা দুনিয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু শিক্ষা তারা পালন করে, অনুসরণ করে তাদের পার্থিব জীবনের জন্য। তবে এটা কখনোই যথেষ্ট নয়। তার শর্তহীন আনুগত্য মেনে নেওয়া, তার আদব, ইহতিরাম, মুহাব্বত, ভালোবাসা এটা আমাদের জন্য ফরজ এবং আমাদের ঈমানের অবিচ্ছেদ্য এবং অপরিহার্য একটি অংশ। তবে দুঃখজনক হলেও সত্য হলো, রবিউল আউয়াল যখন আসে, রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে জেনে আমরা আমাদের জীবনটাকে গঠন করতে যতটা না উৎসাহী হই, ঠিক ততটাই আমরা বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনে আমরা অভ্যস্ত হয়ে যাই। তবে এটা কখনোই কাম্য নয়। এটা সম্পূর্ণ নিগৃহীত এবং সম্পূর্ণ অনুতাপের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জানলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আপনি জানলেন না, শুধু রাস্তায় গিয়ে গলা ফাটিয়ে মিছিল করলেন, এইটাকে কখনো নবী প্রেমের জন্য যথেষ্ট হতে পারে? অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। নবীজি কিভাবে হেঁটেছেন জানতে হবে, নবীজি কিভাবে খেয়েছেন জানতে হবে, নবীজি কিভাবে সালাত পড়েছেন জানতে হবে, নবীজি কিভাবে ঘুমিয়েছেন জানতে হবে, নবীজি কিভাবে ইভেন ওয়াশরুম করেছেন আপনাকে জানতে হবে। এবং জেনে আপনাকে আপনার জীবনটাকে সাজাতে হবে, তবেই আপনি সাচ্চা আশিক রাসূল, সাচ্চা সুন্নি হতে পারবেন, ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা আলোচনা করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা। আল্লাহ তাআলা আমাদের হাবিবকে কতটা সম্মানিত করেছেন, কতটা মর্যাদাবান করেছেন, আমরা সেই সম্পর্কে জানবো
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমানটাকে নবায়ন করব। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, পৃথিবীর সমস্ত নবীর চেয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে পৃথিবীর সমস্ত নবীর চেয়ে আমাদের নবীকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছেন, আপনারা খুশি না বেজার? পৃথিবীর সর্বশেষ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। একটা প্রশ্ন করছি, জবাব দিবেন। কোন একটা প্রোগ্রাম বা কোন একটা মাহফিলে প্রধান অতিথি যিনি থাকেন বা প্রধান বক্তা যিনি থাকেন, তিনি কি সবার শুরুতে আসেন না সবার শেষে আসেন? আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আসলেন, আমাদের জীবনটাকে সুন্দর করলেন, আমাদের জীবন থেকে সমস্ত অন্যায় অত্যাচার বের করলেন, আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারাকে তিনি সমাপ্ত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি কি সম্মান দিয়েছেন, তার এক নম্বর যে লিস্টটা আমরা করেছি, তার এক নম্বর হলো পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত নবী সমস্ত রাসূলকে মালিক এক একটা গোত্র বা এক একটা জাতির কাছে বা এক একটা সমাজের কাছে পাঠিয়েছে। যেমন ভাবে আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন নূহ আলাইহিস সালামকে মালিক কিভাবে পাঠিয়েছেন বলো? কোরআন চমৎকার করে আমাদেরকে জবাব দিয়ে বলছে, বান্দা শোনো, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, বান্দা শোনো, আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, তার জাতির কাছে পাঠিয়েছি। নূহ আলাইহিস সালাম পৃথিবীর কোনো মানুষের দিকে নয়, পৃথিবীর কোনো সত্তার দিকে নয়, এক রবের দিকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, এক কালিমার দিকে দাওয়াত দিয়েছেন। আওয়াজ করে বলেন তো সেই কালিমা কার? এরপরে আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলো। রব্বুল আমিন হুদ আলাইহিস সালাম সম্পর্কে চমৎকার করে বলে, বান্দা শুনো, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। কোরআন চমৎকার করে বলে, বান্দা শোনো, আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠিয়েছিলাম। হুদ আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, তার পুরোটা জীবন তিনি আদ জাতিকে এক কালিমার দিকে আহ্বান করেছেন। কোরআন সালেহ আলাইহিস সালাম সম্পর্কে বলছে, বান্দা শোনো, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। কোরআন চমৎকার করে বলে, বান্দা শোনো, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালাম। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকেও যে মালিকের দিকে দাওয়াত দিয়েছেন, আওয়াজ করে বলুন তিনি কে? আবার মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম সম্পর্কে কোরআন চমৎকার করে বলে, বান্দা শুনো, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআইব আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলে, বান্দা শুনো, আমি শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান জাতির কাছে পাঠালাম। শুআইব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে রবের দিকে আহ্বান করেছেন। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন, বান্দা শুনো, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন চমৎকার করে বলে, বান্দা শুনো, আমি মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। আওয়াজ করে বলুন তো, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম কি ছিল?
বলতে পারলেন না। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম কি ছিল? মালিক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে বনি ইসরাইলের কাছে যাও, তুমি বনি ইসরাইলকে আমি এক আল্লাহর দিকে আহ্বান করো। আবার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলে, বান্দা শুনো, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, বান্দা শোনো, আমি ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছি, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কাছে গিয়ে বলে, বনি ইসরাইল শোনো, আমি তো এক রবের কাছ থেকে দাওয়াত নিয়ে এসেছি। আওয়াজ করে বলেন, তিনি কে? তার মানে আমরা আয়াত থেকে জানতে পারি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছেন, একটা সমাজের কাছে পাঠিয়েছেন, গোত্রের কাছে পাঠিয়েছেন। হুদ আলাইহিস সালামকে মালিক আদ জাতির কাছে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালামকে মালিক সামুদ জাতির কাছে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে মালিক মাদিয়ান জাতির কাছে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে মালিক বনি ইসরাঈলের কাছে পাঠিয়েছেন। তার মানে এক একটা গোত্র, এক একটা জাতির কাছে মালিক পাঠিয়েছেন। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো সমস্ত নবীদের দাওয়াত ভিন্ন নাকি এক? আওয়াজ করে বলুন, ভিন্ন নাকি এক? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে, আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে। এই জন্য তাদের কালিমার দিকে লক্ষ্য করুন, তাদের কালিমা কত সুন্দর করে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় বাক্যটা ভিন্ন হয়েছে, তবে সমস্ত নবীদের, সমস্ত আম্বিয়া কেরামদের দাওয়াত ভিন্ন নাকি এক? আমরা আয়াতগুলো থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা নবীদেরকে এক একটা জাতির কাছে, এক একটা গোত্রের কাছে পাঠিয়েছেন। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন সব নবী সম্পর্কে জানলাম, কিন্তু আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলবা না? কোরআন চমৎকার করে জবাব দিচ্ছে, শোনো। কোরআন সুন্দর করে বলে, বান্দা শুনো, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। প্রশ্ন করছি, জবাব দিবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মক্কায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মদিনাবাসীর জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুমিনদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছেন। যেই মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন, তিনি কে? এজন্য এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হলো অন্যান্য নবীকে মালিক জাতির কাছে পাঠিয়েছেন, সমাজের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় হাবিবকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা হলো রব্বুল আলামিন তার গুণ বর্ণনা করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, রব্বুল আলামিন তার সিফাত বর্ণনা করতে গিয়ে, তাকে বর্ণনা করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, ঠিক একই শব্দ মালিক আমার হাবিবকেও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন কোরআনটা খুলি, কোরআনের সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা শুরু হয়েছে একটি আয়াত দিয়ে, যারা পড়েন আমার সঙ্গে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন পুরো বিশ্বের প্রতিপালক যিনি, তিনি কে? রব্বুল আলামিন। তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন আল আলামিন। এট দ্য সেম ভাবে কোরআনের গুণ বর্ণনা করেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লিল আলামিন। আমি এই কোরআনটাকে পুরো বিশ্বের জন্য পাঠিয়েছি। এই কোরআন, এটা কিন্তু অনেকগুলো নাম আছে। মুফাসসিরিন কিরাম কেউ কেউ বলেছেন 55টি নাম, 90টি নাম, অনেকগুলো নাম আছে। অনেকগুলো নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে জিকির। আমাদের সমাজে জিকির আছে না নেই? জিকির নিয়ে ভণ্ডামিও আছে না নেই? পানি গড়গড়ায় পড়তেছে,
ওই যে দেখেন ভাইয়ের মুখস্থ, বাবাই আমায় ডাকতেছে। আবার মানুষ জিকির বানিয়েছে, হাই হুই হুই হাই, জিকির হয়ে গিয়েছে। আবার অনেকে জিকির বানিয়েছে, বসেন বসেন, সবার মুখস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করুন, পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কত সুন্দর সুন্দর নবী জিকির শিখিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকির বাদ দিয়ে তাদের বাপ দাদার নামে জিকির বানায়, নিঃসন্দেহে বুঝতে হবে এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন। জিকির, আপনি কোরআন তিলাওয়াত করবেন জিকির, সালাত আদায় করবেন জিকির। আবার এই কোরআনটাকে যেই মালিক জিকির নামে কোরআনে উল্লেখ করেছেন তিনি কে? মালিক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লিল আলামিন। কোরআনের গুণ বর্ণনা করতে গিয়ে মালিক আলামিন শব্দ ব্যবহার করেছেন, পুরো বিশ্বের জন্য আমি কোরআনটাকে পাঠিয়েছি। এবার মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো হাবিব সম্পর্কে আমি কি বলি। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মালিক তার পরিচয় বর্ণনা করলেন রব্বুল আলামিন, কোরআনে পরিচয় দিয়েছেন যিকরুল লিল আলামিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আল আলামিন শব্দটা কোন নবীর ক্ষেত্রে মালিক ব্যবহার করেন নাই। পুরো কোরআন দেখেন, পুরো কোরআন গবেষণা করেন, কোন নবীর ক্ষেত্রে মালিক আলামিন শব্দ ব্যবহার করেন নাই। আলামিন শব্দের মাধ্যমে আমাদের হাবিবের সম্মান এবং মর্যাদা যে মালিক বাড়িয়েছেন তিনি কে? তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সেই নবী যিনি সমস্ত নবীদের ইমাম ছিলেন, সমস্ত নবীদের নেতা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সমস্ত নবীকে নেতা করে পাঠিয়েছেন, সমস্ত নবীকে ইমাম করে পাঠিয়েছেন। সেই কথাটাকে মালিক সূরাতুল আম্বিয়া এর মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات। মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো, পৃথিবীতে আমি যত নবী যত রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী সমস্ত রাসূলকে আমি যেভাবে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, ঠিক একই ভাবে সমস্ত নবীকে আমি ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাঈলের নবীরা তাদের সমাজের নেতা ছিল, রাজনৈতিক নেতা ছিল। ঠিক যেভাবে তারা নবী ছিল একই ভাবে তারা নেতা ছিল। যেমন ভাবে আমরা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে পাই, দাউদ আলাইহিস সালাম সম্পর্কে মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো, وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে মালিক বলছেন, বান্দা শোনো, আমি দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিলাম, দাউদ আলাইহিস সালামকে আমি রিসালাত দিয়েছি, নবী বানিয়েছি। ঠিক একই ভাবে দাউদ আলাইহিস সালামকে যে মালিক ক্ষমতা দিয়েছেন, নেতা বানিয়েছেন, নামাজ করে বলেন তিনি কে? আবার মালিক সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বললেন, বান্দা শোনো, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো, আমি দাউদ আলাইহিস সালামকে যেভাবে নেতা বানিয়েছি, আমি দাউদকে যেভাবে নবী বানিয়েছি, সুলাইমান আলাইহিস সালামকে যেই মালিক নেতা বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম তিনি হচ্ছেন সেই ইমাম, তিনি হচ্ছেন সেই নেতা যিনি পুরো বিশ্বের প্রায় অর্ধ জাহান, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন পুরো বিশ্ব শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, পাশাপাশি তিনি ক্ষমতাবান ছিলেন, তিনি রাষ্ট্রের নায়ক ছিলেন, পাশাপাশি তিনি নেতা ছিলেন, ইমাম ছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী ছিলেন, পাশাপাশি 10 বছর কোরআন দিয়ে মদিনা সমাজটাকে তিনি শাসন করেছেন।
ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন, ঠিক একইভাবে নবীদেরকে যে মালিক ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, রাজনৈতিক নেতা বানিয়েছেন, রাষ্ট্রের ক্ষমতা যে মালিক দিয়েছেন তিনি কে? বলুন তো দেখি, বুঝতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সমাজকে একটা সংবিধান দিয়ে গঠন করেছিলেন। সেই সংবিধানের নাম কি? পিছনে ভাইরা বলেন নাই, নাম কি? এবার বলুন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা গঠন করেছিলেন সেই সমাজে অন্যায় ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল। এবার যারা বলে আমরা কোরআনের শাসন মানি না, শরিয়া মানি না, খিলাফা মানি না, তারা যেন বলতে চায় কোরআন দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এদের নাম হচ্ছে সংশয়বাদী। যারা সন্দেহ করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, যারা সন্দেহ করবে কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, তাদের নাম হচ্ছে সংশয়বাদী। আর এই সংশয়বাদীরা নিঃসন্দেহে তারা মুরতাদ এবং নিঃসন্দেহে তারা কাফের। যিনি এই কথাটি বলেছেন আমি খিলাফা মানি না, আমি শরিয়া মানি না, তার কাছে আমি জানতে চাই এটা কি আপনার নিজের বক্তব্য নাকি আপনার দলের বক্তব্য? যদি আপনার নিজের বক্তব্য হয়, যেভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, সবার সামনে আপনাকে কান ধরে তওবা করতে হবে। আর যদি এটা কোনো দলের বক্তব্য হয়, দল সহ দলের যারা ক্ষমতাবান আছেন প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে কান ধরে তাদেরকে তওবা করতে হবে। কারণ কোন মুসলমান, কোন কাফের এবং কোন মুরতাদের কখনোই কোন অনুসরণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আমার কোরআনকে অস্বীকার করবে, যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব এটা যারা অস্বীকার করবে, তারা মুসলমান নাকি কাফের? চিল্লায়া বলে মুসলমান নাকি কাফের? আপনারা কি চান এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হোক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে 10 বছর মদিনা সমাজকে প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন। যে সমাজে কোনো অন্যায় ছিল না, কোনো অবিচার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মালিক বললেন বান্দা শুনো, আমার নবীকে যেভাবে আমি ইমাম বানিয়েছি, আমার নবীকে আমি যেভাবে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, আমার নবীকে ঠিক সেভাবেই আমি রাজনৈতিক নেতা বানিয়েছি। শুধু আমি ইমাম বানিয়েছি ব্যাপারটা এমন নয়, সমস্ত নেতাদের নেতা আমি মালিক আমার হাবিবকে বানিয়েছি। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম মদিনা থেকে নিয়ে আসলেন, মক্কা থেকে নিয়ে আসলেন, মক্কা থেকে নিয়ে এসে মসজিদ আকসাতে নিয়ে আসলেন। মসজিদ আকসাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছেন। কে ইমামতি করবেন, কে ইমামতি করবেন কাউকে খুঁজে পাওয়া যায় না। জিবরিল আলাইহিস সালাম আমার হাবিবের হাতটাকে ধরে ইমামের কাতারে, ইমামের জায়গায় আমার হাবিবকে দাঁড় করিয়ে দিলেন। আর দাঁড় করিয়ে বললেন নবী আপনি আজকে সমস্ত নবীদের ইমামতি করবেন। সেই দিন মেরাজের রাতে আমাদের হাবিব সমস্ত নবীদের ইমামতি করে সমস্ত নবীদের নেতা হয়ে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত হয়েছে। শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হমারো ये ज़मीन, शुक्र हक़ माँ बेहतरीन उम्मती, सरफराज़ी नुमाया दौलती, माँ गवाह नीमे पर दीगर उमाम, उम्मते वस्ती मोहम खैरुल उमम। আল্লাহু আকবার। আমাদের হাবিব হচ্ছে সেই হাবিব যে হাবিবকে সমস্ত নেতাদের নেতা, সমস্ত ইমামদের ইমাম বানিয়েছেন। তিনি কে? রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর সম্মান সম্পর্কে বলছেন, নবীদের যে নামটা আছে এই নামকে সম্মান করা, এই নামকে ভালোবাসা, এই নামকে হৃদয়ে ধারণ করা, এটা হচ্ছে ঈমানের অংশ। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে ইংল্যান্ডে তাকিয়ে দেখেন, ইংল্যান্ডে যারা ফোন ব্যবহার করেন, গুগল আছে, আপনারা গিয়ে সার্চ করবেন গুগলে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নামটা কি। ইংল্যান্ডের মানুষের কাছে
সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় নাম কি? গুগল জবাব দিয়ে দিয়েছে MUHAMMAD, তার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে। আজকে ইংল্যান্ডে স্ট্রিট দাওয়া শুরু হয়েছে। ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা তারা টি শার্ট বানিয়েছে, সামনে লিখেছে আই লাভ ইসলাম, পিছনে লিখে আছে মুহাম্মদ। এবার খ্রিস্টানরা বা ইহুদিরা তারা যখন দেখে যুবকদের পিছনে মুহাম্মদ লেখা, তারা কৌতূহলী হয়ে যায় মুহাম্মদকে, হুইজ মুহাম্মদ। তারা গুগল গিয়ে সার্চ করে হুইজ মুহাম্মদ। তারা যখন গুগলে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে, নবীজির জীবনী শুনে, নবীজির জীবনী জেনে তারা অবাক হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বর্তমান গবেষণা বলছে আজকের ইউরোপের প্রায় 10% মানুষ কালেমার নিচে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম মুহাম্মদ, এই নামকে ভালোবাসা, এই নামকে হৃদয়ে ধারণ করাকেও ঈমানের অংশ বলে যে মালিক বলেছেন তিনি কে? এই জন্যই তো মালিক কোরআন আল কারীমে যখন অন্যান্য নবীদেরকে আহ্বান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালামকে আহ্বান করেছেন, আদম বলে ডাক দিয়েছেন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে ডেকেছেন আদম বলে ডেকেছেন, রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া নূহ বলে ডেকেছেন, ইয়া নূহ বিতবি সালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। মালিক যখন লূত আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক, লূত বলে ডেকেছেন। আবার মালিক যখন ইব্রাহিমকে ডেকেছেন খলিল, ইব্রাহিমকে নাম দিয়ে ডেকেছেন ওয়ালাদাইনাহু ইয়া ইব্রাহিম। আবার মালিক যখন মূসা আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া মূসা লা তাখাফ, ইয়া মূসা বলে ডেকেছেন। আবার মালিক যখন ইয়াহইয়া বলে ডেকেছেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, নাম ধরে ডেকেছেন। আবার মালিক যখন জাকারিয়াকে ডেকেছেন জাকারিয়ার নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমরা এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারি রব্বুল আলামিন যখন কোন নবীকে আহ্বান করেছেন সেই নবীর নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ডেকেছেন কখনো নাম ধরে ডাকেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। অন্যান্য নবীকে মূসা বলে ডেকেছেন, অন্যান্য নবীকে লূত বলে ডেকেছেন, ইব্রাহিম বলে ডেকেছেন, ইয়াহইয়া বলে ডেকেছেন, জাকারিয়া বলে ডেকেছেন, কিন্তু আমার হাবিবকে যখন ডেকেছেন কখনো পুরো কোরআনে মুহাম্মদ বলে ডাকেন নাই। এই মুহাম্মদ বলে না ডাকার মাধ্যমে যে মালিক আমার হাবিবের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? ইয়া মুহাম্মদ কোথাও মালিক ডাকেন নাই, মালিক ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মালিক ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মালিক ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। এই আয়াতগুলোর মাধ্যমে যে মালিক আমাদের হাবিবের সম্মানটাকে বাড়িয়েছেন তিনি কে? 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সেই নবী রব্বুল আলামিন নবীজির মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবুয়তের ধারা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এবং এই নবুয়তের দরজা বন্ধ হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই কথাটাকে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মালিক চমৎকার করে বললেন, বান্দা শুনো, মুহাম্মদ তোমাদের কারো বাপ নয়, মুহাম্মদ তোমাদের কারো ভাই নয়, কিন্তু আমি মুহাম্মদকে আমি আল্লাহর পক্ষ থেকে নবী করে পাঠিয়েছি। শুধু আমি আল্লাহর পক্ষ থেকে নবী করে পাঠিয়েছি ব্যাপারটা এমন নয়। পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত রাসূল আমি পাঠিয়েছি সমস্ত নবীদের শেষ নবী, সমস্ত নবীদের খাতামুন নবীন করে আমি মালিক নবীজিকে মুহাম্মদকে পাঠিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, মাথালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার উপমা হচ্ছে একজন মানুষ সুন্দর করে চমৎকার করে টাইলস ফিটিং করে দুনিয়ার সর্বোচ্চ সম্মানী দিয়ে সর্বোচ্চ দামি জিনিস দিয়ে একটা ঘর বানিয়েছে।
এত চমৎকার করে বানিয়েছে, মানুষ যখন সেই ঘরটা দেখে মানুষ সবাই বলে অবাক হয়ে যায়, এত চমৎকার ঘর, এত সুন্দর ঘর। কিন্তু একটা জায়গায় ইটের পরিমাণ একটা জায়গা ফাঁক রেখেছে। মানুষ আফসোস করে বলে এত চমৎকার ঘর, এই ঘরটা তো পরিপূর্ণ হতো যদি এই জায়গাতে একটা ইট রাখা হতো। খোলা আছে, সুন্দর লাগছে না, কেমন বিচ্ছিরি লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়ত, নবীদের ধারা, এটা হচ্ছে একটা বিল্ডিং এর মতো, এবং যে ইটটা ফাঁকা আছে সেই ইটটা হচ্ছে আমি রব্বুল আলামিন, আমি নামক নবীর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই নবুয়তের ধারাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদ্দালতু আল আম্বিয়া বিসিত্তিন, আমি মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টি জিনিসের মাধ্যমে সম্মানিত করেছি। আমার কথা বুঝে থাকলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কয়টি জিনিসের মাধ্যমে সম্মানিত করেছে? চিল্লায় বলতে হবে কয়টি? 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন উতিতু জাওয়ামিআল কারীম, আমি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকপটু করেছিলাম, সুন্দর ভাষার অধিকারী করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা শব্দের মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারতেন। জাওয়ামিআল কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার জন্য কাফেরদের হৃদয়ে ভয় সৃষ্টি করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন কাফের হৃদয়ে ভয় তৈরি হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য গনিমতের মালগুলোকে হালাল করা হয়েছে। নবীজি বলছেন আগে যত নবী ছিল, যত উম্মত ছিল, তাদের জন্য একটা নির্দিষ্ট ঘর ছিল, সেই ঘরে এসে তারা ইবাদত করত, কিন্তু আমি নবীর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা পুরো বিশ্বের জমিনটাকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছে সেই নবী যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের কাছে পাঠিয়েছেন। 6 নম্বরে, আমি হচ্ছে সেই নবী যাকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি। নবীজি বললেন আমার পরে 30 জন ভণ্ড নবীর দাবিদার আসবে, যারা দাবি করবে আমি নবী, কিন্তু মুসলমান মনে রাখবে আমি নবীর পরে আর কোনো নবী নাই। আমি নবীকে খাতামুন নবীয়িন করে যে মালিক পাঠিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবুয়তের ধারা নবীজির মাধ্যমে মালিক শেষ করে দিয়েছে। কিন্তু নবীজি বললেন 30 জন মিথ্যে নবীর দাবিদার আসবে, তার মধ্যে প্রায় 28 থেকে 29 জন বের হয়ে গিয়েছে। নিকটতম ভবিষ্যতে ভারতে, নিকটতম অতীতে ভারতে একজন মানুষ নিজেকে নবী বলে দাবি করেছিল, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেছেন? তিনি বলছেন আম দ্যাট ব্রিক, আম দ্য ফাইনাল ব্রিক। নবীজি যে হাদিসটা বলেছিলেন একটা ইটের জায়গা ফাঁকা আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলছে আমি হচ্ছে সেই ইট, আমি সেই ইটের মাধ্যমে নবুয়তের ধারাকে পরিপূর্ণ করেছি। আরো আসতে পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি সর্বশেষ নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলছে আমি সর্বশেষ নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার সময়ের একজন বিখ্যাত আলেম, বিখ্যাত ইসলামিক স্কলার সানাউল্লাহ অমৃতসরী, তিনি গোলাম আহমদ কাদিয়ানিকে বললেন তুমি কিভাবে নবী হও? গোলাম আহমদ কাদিয়ানি বলছে তুমি কি জানো না আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, সর্বশেষ যে নবী হবেন তার নাম হচ্ছে আহমদ। এবার সানাউল্লাহ অমৃতসরী তিনি বলছেন তোমার নাম তো গোলাম আহমদ, আল্লাহ তো বলছেন আহমদ, তাহলে তোমার সাথে এই আয়াতের মিলটা কিভাবে হবে? গোলাম আহমদ কাদিয়ানি বলছেন আমি আমার নামের মধ্যে সংশোধনী নিয়েছি, গোলাম আহমদ থেকে আমার প্রথম অংশ গোলামটাকে আমি কেটে দিয়েছি, এবার হয়ে গিয়েছে আহমদ। এবার সানাউল্লাহ বলছে তুমি যেই নিয়মে তোমার নামটাকে বাদ দিয়েছো আমি ঠিক একই নিয়মে আমার নামটাকে সংশোধন করে ফেলেছি। আমার নাম হচ্ছে সানাউল্লাহ, আমি আমার নামের প্রথম অংশ সানা বাদ দিলাম, এখন বাকি আছে আল্লাহ। আমি আল্লাহ বলছি, তোর মতো ইতর এবং বাটপারকে আমি নবুয়ত দেই নাই। সানাউল্লাহ অমৃতসরী তার সাথে যখন বিতর্কে ছড়িয়ে গিয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি এবং সানাউল্লাহ অমৃতসরী তারা দুজন বিতর্কে বসেছে। তারা মুবাহালা করেছিল যে মিথ্যে এবং ভণ্ড সে যেন নিকটতম ভবিষ্যতে কলেরা রোগ হয়ে মৃত্যুবরণ করে। এই ওয়াদা করার পরে 1 মাস 10 দিন পরে গোলাম আহমদ কাদিয়ানি ডায়রিয়া হয়ে ওয়াশরুমে পড়ে সে ইন্তেকাল করেছে। আর সানাউল্লাহ অমৃতসরী এই ওয়াদার এরপরও প্রায় 40 বছর খতম নবুয়তের মুজিজা নিয়ে তিনি বেঁচে ছিলেন।
সুবহানাল্লাহ পড়বেন না? আজ থেকে 2 বছর আগে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ফ্যাসিস্ট সরকার অন্ধকার কুঠরিতে বন্দী করে মেডিকেল কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আপনারা শুনেছেন এই প্যারেড ময়দানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সর্বোচ্চ কণ্ঠের জোর দিয়ে কাদিয়ানীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার এবং কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার তিনি দাবি তুলেছিলেন। আমরা বলি কাদিয়ানী বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু কাদিয়ানী মুসলিম নয়, অমুসলিম নাম নিয়ে বাংলাদেশে থাকতে হবে। কারণ যারা আমার হাবিবকে শেষ নবী মানে না তারা কখনোই মুসলমান হতে পারে না। আমরা দেখেছি সরকারের পর সরকার আসে, কিন্তু আমাদের এই দাবিটাকে কেউ মানে না। এই দাবিটা নির্দিষ্ট কোন একটা দলের দাবি নয়। এই যে গোলাম আহমদ কাদিয়ানী অনুসারী যারা আছে বাংলাদেশে কাদিয়ানী, এরা যে মুসলমান নয় এটা কোনো নির্দিষ্ট দলের দাবি নয়। এটা জামাত ইসলামের দাবি, এটা হেফাজত ইসলামের দাবি, এটা জমিয়তের দাবি, এটা মজলিসের দাবি, চরমুনার দাবি, এটা 20 কোটি মুসলমানের দাবি। আর যেই সংসদে, জাতীয় সংসদে 20 কোটি মুসলমানের অধিকারকে বাস্তবায়ন করা হয় না, 20 কোটি মুসলমানের অধিকারকে প্রতিফলন করা হয় না, সেই সংসদ আমরা মানি না। যেই সংবিধানে 20 কোটি মুসলমানের কথাকে গ্রাহ্য করা হয় না, সেই সংবিধান আমরা মানি না। যেই সংস্কার আন্দোলনে 20 কোটি মুসলমানের কথা ধর্তব্য করা হয় না, সেই সংস্কার আন্দোলন আমরা মানি না। যেই সরকার আসে সবাই শুধু আমাদেরকে ধোঁকা দেয়, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, সবাই ধোঁকা দেয়, কিন্তু এবার আমরা আর ধোঁকা খাবো না। সংসদে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই ছাড়ব ইনশাআল্লাহ। কাদিয়ানী অমুসলিম এর মধ্যে কোনো সন্দেহ আছে? কাদিয়ানী বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক, কাদিয়ানী অমুসলিম ঘোষণা করা হোক, আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা আমাদের এই আন্দোলনটাকে হেফাজত করুন, সবাই পড়ে না আমিন। যারাই মিথ্যে নবুয়তের দাবিদার হয়েছে তারাই জিল্লতি এবং অপমানের মৃত্যুবরণ করতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মিথ্যে নবুয়তের দাবিদার হলেন মুসাইলামাতুল কাযযাব। তার আসল নাম হচ্ছে মুসাইলামা ইবনে সুমামা। সে দাবি করে বসতো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি ভাগ হয়ে গিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন অর্ধেক নবী, আমি মুসাইলামা হচ্ছে আরেক নবী। নাউযুবিল্লাহ পড়বেন না? এবার তার সমাজের লোকের এসে ধরেছে, মুহাম্মদের উপরে কোরআন আসে, তোর কাছে কোরআন কই? মুসাইলামাতুল কাযযাব তার কিছু অনুসারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআন শুনে শুনে এবার মুসাইলামাতুল কাযযাব কোরআন বানাতে শুরু করেছে। একবার মুসাইলামাতুল কাযযাব তার সমাজের লোকদেরকে ডেকে বলে, শোনো, আমার কাছে কোরআন চলে এসেছে। তার সমাজের লোকেরা বলে, তোমার কাছে যে কোরআন এসেছে, যে সূরা এসেছে, সেই সূরার নাম কি? মুসাইলামাতুল কাযযাব বলে, আমার কাছে যে কোরআন এসেছে সেই কোরআনের নাম হচ্ছে সূরাতুল ফিল। আমাদের কোরআনে কিন্তু একটা সূরাতুল ফিল আছে। সমাজের মানুষ বলে, তোমার কাছে সূরাতুল ফিলটা আমাদেরকে শোনাও। এবার মুসাইলামাতুল কাযযাব সে শোনাতে শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যাল্লুমুন তাওয়িল ইন্না যালিকা মিন খালকি রাব্বিনাল জালিল। আপনারা তো অর্থ না বুঝে হাসতেছেন। মক্কা সমাজে যখন মুসাইলামাতুল কাযযাব সূরাতুল ফিলটা শুনিয়েছে, সূরাতুল ফিলের এই সূরার অর্থ হচ্ছে হাতি। হাতি কি তোমরা কি জানো? হাতি কি? তার লম্বা লম্বা কান আছে। এই হচ্ছে সূরাতুল ফিল। মক্কা সমাজের মানুষ যখন মুসাইলামাতুল কাযযাবের সূরাতুল ফিল শুনেছে, তারা বলতে শুরু করেছে, তুই যে মিথ্যে এবং ভণ্ড নবী, সূরাতুল ফিল হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। মুসাইলামাতুল কাযযাবকে মালিক ধ্বংস করে দিয়েছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবীজির পরে আর কোনো নবী নাই। নবীজির পরে যারাই নবুয়তের দাবি করবে তারাই হচ্ছে ভণ্ড এবং তারাই হচ্ছে মিথ্যে নবুয়তের দাবিদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক সম্মানিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক আরেকটি সম্মান দিয়ে সম্মান করেছিলেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা নিজের নামের সাথে আল্লাহ তাআলা নবীজির নামটাকে সংযুক্ত করে দিয়েছে। আমরা যখন আযান দেই, আযানের মধ্যে আল্লাহর নাম আছে না নেই? আশহাদু আল্লা ইলাহা, আবার নবীর নামও আছে না নেই? আশহাদু আন্না মুহাম্মাদার। আবার যখন সালাত পড়ি, সালাতের মধ্যে রবের নাম আছে না নেই?
নবীজির নামও আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, যেই জায়গাতে আল্লাহর নাম আছে ঠিক একই জায়গাতে যে মালিক নবীজির নামটাকে সংযুক্ত করেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি তো নির্বংশ হয়ে যাবে, তুমি লাজকাটা হয়ে যাবে, তোমার সন্তানরা আস্তে আস্তে মৃত্যুবরণ করছে, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, মুহাম্মদ তুমি তো লাজকাটা হয়ে যাবে, তুমি নির্বংশ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী নিঃসন্দেহে যারা আপনাকে লাজকাটা বলতে চায়, যারা আপনাকে নির্বংশ বলতে চায়, তারাই হচ্ছে সবচেয়ে লাজকাটা, তারাই হচ্ছে সবচেয়ে বড় নির্বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে ফরিয়াদ করলেন, মালিক আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কালিম বানিয়েছেন, দাউদ আলাইহিস সালামের জন্য লোহাটা নরম ছিল, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে অনুগত করে দিয়েছিলেন। ফামাযা জাআলতালি, মালিক নবী ইব্রাহিমকে আপনি খলিল বানিয়েছেন, বিভিন্ন নবীকে আপনি মুআজিজা দিয়েছেন, মালিক আমার জন্য আপনি কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বললেন, নবী শুনো, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, আমি নবী তোমার জন্য এমন একটা কাজ করেছি, পৃথিবীর আনাচে কানাচে যেই জায়গাতে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়ে যাবে, সাথে সাথে নবী তোমার নামটাও উচ্চারণ হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi Ya Muhammad, Ya Shafi'i Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad. He was Muhammad sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Allahu Akbar। রব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমুন্নত করেছেন, সমুন্নত করেছেন। মালিক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি মালিক তোমার নামকে উন্নত করেছি, সমুন্নত করেছি। কেমন সমুন্নত হয়েছে জানেন? আজকে আপনাদের সমাজে ফেসবুক আছে না? ফেসবুক আছে? এত কম সংখ্যক মানুষের ফেসবুক আছে? ফেসবুক আছে না নেই? ফেসবুকে ছবি পোস্ট করেন না, পিকচার পোস্ট করার পরে আপনারা দেখেন কয়টা লাভ রিয়েক্ট করলো, কয়টা কেয়ার করলো, কয়টা কমেন্ট আসলো, আছে না নেই? পৃথিবীতে এমন একজন মহামানব ছিলেন যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, যার ইউটিউবে কোনো অ্যাকাউন্ট নেই, যার টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই, যার হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট নাই, যার ইমোতে কোনো অ্যাকাউন্ট নাই, যার ভাইবারে কোনো অ্যাকাউন্ট নেই, এরপরও পুরো বিশ্বের প্রায় 200 কোটি মানুষ সেই মানুষটাকে ফলো করে। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে রাশিয়া, ইউরোপ এবং ব্রাজিলে প্রায় প্রতিদিন 6 জন করে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু পিউ রিসার্চ সেন্টারের মতে ইসলাম ইজ কারেন্টলি দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়ন, বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইট ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর রিলিজিয়ন, বর্তমান বিশ্বে যেই ধর্মটা সবচেয়ে বেশি দ্রুত বর্ধন হচ্ছে, সবচেয়ে বেশি দ্রুত বেড়ে যাচ্ছে, সেই ধর্মটা আর কোনোটি নয়, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। Pew Research Center বলছে, Indonesia has the largest Muslim population in the world. India is projected to have largest Muslim population by 2050. Pew Research Center বলছে আজকের বিশ্বে সবচেয়ে মুসলমান বসবাস করছে বেশি ইন্দোনেশিয়াতে, কিন্তু আগামী 2050 সালের মধ্যে, তার মানে আগামী 25 বছরের মধ্যে যেই দেশে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করবে তার নাম হচ্ছে ভারত। তার মানে আগামী 2050 সালের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করবে। Pew Research Center বলছে, the Muslim population in Europe is also growing. ইউরোপে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। In the US there are about 3.45 million Muslims. আজকে ইউরোপে প্রায়
4-5 মিলিয়ন মুসলমান দেশ বসবাস, এইটা আগামী বিশ্বে দ্বিগুণ হয়ে যাবে। আগামী 25 বছরের মধ্যে প্রায় 6.5% মানুষ কালেমার নিচে চলে আসবে। এই রিসার্চ সেন্টার বলছে আগামী 50 বছরের মধ্যে পুরো বিশ্বের ক্ষমতা যে মালিক মুসলমানদের হাতে দিবেন তিনি কে? ওয়াফা'না লাকা যিকরাক। মালিক বলছেন আমি আপনার নামটাকে সমুন্নত করেছি, পৃথিবীর সমস্ত আকাশ এবং ধুলুক ভুলুক ছাপিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আমি মালিক আরশের বুকে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মানটাকে আমাদের জন্য যে মালিক ঈমানের অপরিহার্য অংশ বলে সাব্যস্ত করেছেন তিনি কে? 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হলো সাহিবুল কাউসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সেই নবী যাকে মালিক সাহিবুল কাউসার করে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আজকের যে সূর্যটা 15 কোটি কিলোমিটার থেকে আমাদেরকে উত্তাপ দিচ্ছে, এরপরও কিন্তু গরম আমাদের সহ্য হয় না। এসির নিচে যাই, ফ্যানের নিচে যাই, গাছের নিচে যাই, এরপরও গরম সহ্য হয় না। কিন্তু এই সূর্যটা কিয়ামতের ময়দানে মানুষের মাথা থেকে 1 থেকে 2 কিলোমিটার, কোন বর্ণনায় 1 থেকে 2 মাইল উপরে চলে আসবে। মানুষের মগজগুলো টকবক করে গলতে শুরু করবে। মানুষের জিহ্বাটা কুত্তার মতো, কুকুরের মতো নাভি পর্যন্ত বের হয়ে যাবে। মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে শুরু করবে। জমিটা হবে তামার জমিন। মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, মানুষের শরীরে কোনো জামা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী গো সেই দিন আমাদের গায়ে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সেই দিন কি আমাদের লজ্জা হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে আয়েশা, সেই দিনটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়াবহ হবে, মানুষ যে নিচের দিকে তাকাবে ভয়াবহতার ছোঁয়ায় মানুষ উপরের দিকে তাকিয়ে কোনো কিছু দেখার সাহস পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিনটা এত ভয়ানক হবে, সেই দিন টেবলের কোনো পানি থাকবে না, ঝর্ণার পানি থাকবে না, মিনারেলের পানি থাকবে না, একটা পানি থাকবে হাউজে কাউসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো যেই দিন পৃথিবীর কোনো পানি থাকবে না, ঝর্ণার কোনো পানি থাকবে না, টিউবওয়েলের কোনো পানি থাকবে না, নদীর কোনো পানি থাকবে না, সাগরের কোনো পানি থাকবে না, সেই দিন একটা পানি থাকবে হাউজে কাউসার। আমি মালিক দয়া করে মায়া করে হাউজে কাউসারের মালিক আমি নবীকে বানিয়ে দিলাম। রব্বুল আমিন চমৎকার করে বলে, বান্দা শুনো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে নবীকে মালিক হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, যিনি বানিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউজি মাসিরাত শাহরিন, আমার হাউজে কাউসার 1 মাস পথের দূরত্ব সমান হবে। আমার হাউজে কাউসারের পানিটা দুধের চেয়েও সাদা হবে। আমার হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি হবে, মিষ্টি আম্বরের চেয়েও সুঘ্রাণ হবে। আর আকাশের বুকে যত তারকাগুলো দেখতে পাও, যত স্টার দেখতে পাও, তত পরিমাণ তারকার তত পরিমাণ পেয়ালা মালিক আমার হাউজে কাউসারের জন্য দিবেন। আমি নবী সেই পেয়ালাগুলোর মাধ্যমে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের বুকে যে তারকাগুলো দেখা যায়, যতগুলো তারকা দেখা যায় আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আকাশের এই তারকাগুলো কেউ তো গুণে শেষ করতে পেরেছে? কেউ গুণে শেষ করতে পেরেছে? নবীজি বললেন, আকাশের বুকে যত তারকা দেখা যায় তত পরিমাণ পেয়ালা, তত পরিমাণ প্লেট, তত পরিমাণ গ্লাস মালিক আমার হাতে দিবেন। আমি সেই পেয়ালার মাধ্যমে আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করতে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে এক প্রকার মানুষকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না, তারা হচ্ছে যারা বিদআত করে। আমি নবী যা করি নাই, আমার সাহাবায়ে কেরাম যা করে নাই, আমার তাবেঈন যা করে নাই, এমন কাজ যখন পরবর্তী মুসলমানরা করতে শুরু করবে এর নাম হচ্ছে বিদআত। আর বিদআত যারা করবে হাউজে কাউসারের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পান করাবেন না। নাউজুবিল্লাহ পড়বেন না? বিদআত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা, আমরা সেই সম্পর্কে জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে সেই নবী যাকে আল্লাহ তাআলা সাহিবুল কাউসার, হাউজে কাউসারের মালিক বানিয়েছে। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সেই নবী যার সুপারিশে মালিক কিয়ামতের ময়দানে
বিচারের কাজ শুরু করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে যখন কোন দিকে কোল পাবে না, দিশা পাবে না, সূর্যটা মাথার কাছে চলে এসেছে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে গিয়েছে, বিচারের কাজ এখন পর্যন্ত শুরু হয় নাই, তারা সবাই বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, বাবা আনতা আবুল বাশার, আপনি তো মানব জাতির পিতা ছিলেন, আদি পিতা ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম, আপনি কি আমাদের দুর্দশা দেখতে পাচ্ছেন না? আমাদের কঠিন সময় দেখতে পাচ্ছেন না? দয়া করে মায়া করে বাবা আদম, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যেন বিচার কার্য শুরু করে দেওয়া হয়। আদম আলাইহিস সালাম বলবেন, না রে বাবা, আমি আদম আজকে সুপারিশ করতে পারবো না, কারণ মালিক আমাকে জান্নাতের ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছিলেন, আমি আদেশটা অমান্য করেছি। নফসি নফসি, আজকে তো আমি নিজের জন্য ইয়া নফসি করছি। আদম আলাইহিস সালাম বলবেন, আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই যখন নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবেন, নূহ আলাইহিস সালাম, দয়া করে মায়া করে রবের কাছে আপনি সুপারিশ করেন যেন রব আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি তো পারবো না, কারণ আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদুয়া করেছিলাম। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ যখন এসে বলবে, ইব্রাহিম আনতা খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর খলিল ছিলেন, দয়া করে মায়া করে রবের কাছে সুপারিশ করেন যেন মালিক আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়, আর তো সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, কারণ আমি জীবনে তিনটা মিথ্যে কথা বলেছি। তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যখন সবাই চলে আসবেন, মূসা আলাইহিস সালামকে বলবেন, মূসার রবের কাছে সুপারিশ করেন যেন আমাদের বিচার কার্য শুরু করে দেওয়া হয়। মূসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি তো পারবো না, কারণ আমি এমন একজন মানুষকে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম যে মানুষকে হত্যার জন্য মালিক আমাকে আদেশ দেয় নাই, ইয়া নফসি। আজকে তো আমি কিভাবে নিজে বাঁচতে পারি সেই চিন্তা করছি। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবেন, ঈসা রে রবের কাছে সুপারিশ করেন, দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমিও কিছু করতে পারবো না, কারণ দুনিয়াতে মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে। তোমরা চলে যাও, একজন মানুষ আছে, অন্য সবার কাছে দৌড়ে কোনো লাভ নেই, অন্য সবার কাছে গিয়ে কোনো লাভ নেই। তোমরা চলে যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রবের দরবারে সিজদায় পড়ে থাকবেন। উম্মতরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে দোয়া করতে শুরু করবেন। মালিক বলবেন, নবী গো কি হয়েছে বলেন, আর সিজদায় পড়ে থাকবেন না, মাথাকে উঠান, ইরফা রাসাক ইশফা তুশফা সাল তুতা। নবী গো আপনার কি চাওয়া আছে বলেন, আপনার কি পাওয়া আছে বলেন, কি সুপারিশ আছে বলেন, আমি মালিক সব চাওয়া পূরণ করে দেব, সুপারিশ পূরণ করে দেব, আমি আপনার সমস্ত মনের চাহিদা পূরণ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মালিক আমার তো নিজের জন্য কোনো সুপারিশ নেই, আমার নিজের জন্য কোনো চাওয়া নাই। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। মালিক দয়া করে মায়া করে আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, জান্নাতের 8টি দরজা খোলা আছে, আপনি দয়া করে মায়া করে আপনার সুপারিশকৃত বান্দাদেরকে নিয়ে সবার আগে আপনি দলবলে জান্নাতে প্রবেশ করে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সেই নবী যার মাধ্যমে বিচার কার্য শুরু করা হবে। 9 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যার মাধ্যমে মালিক জান্নাতকে উদ্বোধন করবেন। 10 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই নবী যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ নয়, যে সত্তা দিয়েছেন তিনি কে? এই 10টি কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রগুলো, সম্মানগুলো এবং মর্যাদাগুলো জেনে আমরা যেন নবীজির প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি করতে পারি। রবিউল আউয়াল চলে আসছে, আমরা যেন নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়তে পারি, সেই তৌফিক মালিক আমাদেরকে আমরা পড়ে আমিন।